মঙ্গলবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মালদার কালিয়াচকের জালালপুরে। লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক বাইক চালকের। মঙ্গলবার দুপুর নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় 34 নম্বর জাতীয় সড়কের জালালপুর এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত বাইক চালকের নাম সাইদুল শেখ, বয়স আনুমানিক 40 বছর, বাড়ি কালিয়াচক থানার যদুপুরের সুখদেবপুর এলাকায়। এদিন তিনি বাইক চালিয়ে জালালপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় জালালপুর এলাকায় হঠাৎ করে একটি লরি তার বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে, ফলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যদিও পরে কালিয়াচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ঘাতক লরিটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। বাড়ির পাশে খেলার সময় মহানন্দা নদীতে পড়ে জলে ডুবে মৃত্যু হলো 1 বছরের এক শিশু পুত্রের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার পুকুরিয়া থানার এলাহাবাদ এলাকায়। জানা গেছে, মৃত শিশুপুত্রের নাম নূর সালাম, বাবার নাম আকাশ আলী, মায়ের নাম রাখি বিবি। আকাশ ও রাখির 3 সন্তান, তার মধ্যে 1 বছরের নূর সালাম সবচেয়ে ছোট। সে সোমবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলা করছিল। ওই সময় কোনোভাবে বাড়ি লাগোয়া মহানন্দা নদীতে পড়ে যায় বলে খবর। এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে হাটখোলা স্কুলঘাট এলাকায় তার নিথর দেহ উদ্ধার হয়। এরপর সেই দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সকাল থেকে বর্ষার মুষলধারার বৃষ্টিতে ভিজল মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্ত। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে কোথাও কোথাও তৈরি হলো জলমগ্ন পরিস্থিতি। মঙ্গলবার সাত সকাল থেকেই মালদায় বর্ষার বৃষ্টি শুরু হয়। কখনো ঝিরিঝিরি, আবার কখনো মুষলধারার বৃষ্টিতে ভেজে মালদা শহর সহ জেলার বিভিন্ন প্রান্ত। মঙ্গলবার কর্মব্যস্ততার দিন এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলায় মালদা শহরের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তাঘাটে সেভাবে লোকজনের দেখা মেলেনি। অন্যান্য দিনের চেয়ে এদিন রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। মুষলধারার বৃষ্টিতে শহরবাসী প্রচন্ড গরম থেকে হাঁপ ছেড়ে বাঁচলেও একটানা বৃষ্টিতে শহরের কোথাও কোথাও জল জমে তৈরি হয় দুর্ভোগময় পরিস্থিতি। সকালবেলা মর্নিং করতে বেরিয়েছিলাম, এখন বাড়ি যেতে পারছি না। বৃষ্টি ছাড়ছেই না, বাজার হাট কিছু করা হয়নি। কেমন বৃষ্টি পড়ছে? বৃষ্টি ভালোই পড়ছে, রাস্তা ফাঁকা। মালদা কিরকম গরম পড়েছিল? গরম মানে যাকে বলে গরম, মানে গরম কমছেও না, কিন্তু তাও গরম কমছে না। তো বৃষ্টি পড়ছে, কালকেও বৃষ্টি হয়েছে, রাত্রে সকাল থেকে একটানাভাবে বৃষ্টি চলছে। বাজার থেকে এসে একটু বসলাম চায়ের দোকানে, চা খাওয়া। রাস্তায় লোকজন আছে? না, রাস্তার লোক সেরকম নয়, অফিস টাইম আছে, বাচ্চাদের স্কুলের টাইম, এই সময় বৃষ্টি যেরকম দেখছি ওয়েদার, তাহলে মনে হচ্ছে যে তুফানই চলবে। মঙ্গলবার সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয় পুরাতন মালদাতেও। মুষলধারার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল জনজীবন। একটানা বৃষ্টিতে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট ও এলাকায় বৃষ্টির জল জমে তৈরি হয় দুর্ভোগময় পরিস্থিতি, যা নিয়ে পৌরসভার বেহাল নিকাশি ব্যবস্থাকেই কাঠগড়ায় তোলেন শহরবাসী। রাস্তাঘাট সবই ভালো আছে, কিন্তু এই নিকাশি ড্রেনটার জন্যই অসুবিধা। লোকজন হাঁটা চলা কিছু করতে পারে না, নিকাশ নাই বলে। পৌরসভাকে এই ড্রেনের জন্য এই যে নিকাশ করা উচিত। ড্রেন তো মনে হয় বন্ধ হয়ে যায়, নাহলে তো জল জমবে কীভাবে? আগে তো জমতো না এখানে। না, আগে অতটা জমতো না, তার মধ্যে ঢাল আছে তো, যে নিকাশি পাচ্ছে না। কী হচ্ছে দেখেন, ওই জল। মঙ্গলবার একটানা বৃষ্টিতে পুরাতন মালদার নারায়ণপুর শিল্পালয় এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। শিল্পাঞ্চলে বিভিন্ন রাস্তায় জল থই থই দৃশ্য চোখে পড়ে, যা নিয়ে ক্ষোভের সুর শোনা যায় নারায়ণপুর শিল্পাঞ্চলের সেক্রেটারি বিনোদ কুমার সাহার গলায়। তিনি অভিযোগের সুরে বলেন, মাত্র একদিনের কয়েক ঘন্টার বৃষ্টিতে শিল্পাঞ্চল এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য বেহাল নিকাশি ব্যবস্থা দায়ী। এই বিষয়ে তারা বহুবার প্রশাসনিক কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সঠিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলার কোনো উদ্যোগ চোখে পড়েনি। আজকে মনসুনের প্রথম বৃষ্টি। এই বৃষ্টিতে যা দেখতে পাচ্ছি, প্রত্যেক ফ্যাক্টরির ভিতরে জল এবং বাইরে জল। ড্রেন ব্যবস্থা একেবারে যা ইচ্ছে তাই। ড্রেনেজের ব্যবস্থা নিয়ে WBIDC মালদা অফিস ইনচার্জ, ওনাকে আমি মৌখিকভাবে অনেকবার জানিয়েছি। ড্রেন পরিষ্কার ব্যবস্থা করা, জল নিকাশি ব্যবস্থা করা। আমাদের প্রত্যেক ফ্যাক্টরি, ছোটো ছোটো ফ্যাক্টরি, প্রত্যেক ফ্যাক্টরিতে ব্যাংক লোন রয়েছে। যদি কোনোভাবেই বৃষ্টির জল ফ্যাক্টরিতে প্রবেশ করে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হবে এবং প্রত্যেক ছোটো ছোটো ফ্যাক্টরির মালিক কঠিন বিপদে পড়বে। এই ড্রেনেজ ব্যবস্থা নিয়ে
সরকারের কাছে দৃষ্টিপাত করার জন্য অনুরোধ করছি।